বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যাহা সময় সময় পূরণ হয়েছে ও হবে। রসুলের এই ভবিষ্যৎবাণীগুলো শুনে দুর্বল ঈমানের ব্যক্তি পূর্ণ ঈমানওয়ালা হয়ে যাবে এবং রসুলের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে। এই আলোচনায় নবীজির অনেকগুলো ভবিষ্যৎবাণী তুলে ধরা হয়েছে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি লম্বা হতে চলেছে। যদি আপনারা সম্পূর্ণ আলোচনা একসঙ্গে দেখার সময় না পান তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন। যখনই আপনি সময় পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন রসুলের ওই ভবিষ্যৎবাণীগুলো আমরা শুনে আসি। যেদিন মদিনার মধ্যে মসজিদে নববীর ভিটি স্থাপন করতেছিলেন সেদিন তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। সেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ভিটি স্থাপন করতেছিলেন সেদিন সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিটি স্থাপন করার জন্য একটি পাথর নিজের পবিত্র হাতের মধ্যে নিলেন এবং ভিটি স্থাপনের জায়গার মধ্যে রেখে দিলেন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হুকুম করলেন, হে আবু বকর, তুমিও একটি পাথর নিয়ে আমি যেখানে পাথরটি রেখেছি তুমিও তার পাশের মধ্যে একটি পাথর রেখে দাও। এই হুকুমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি পাথর নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথরের পাশের মধ্যে তার পাথরটি রেখে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে হুকুম করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও একটি পাথর নিলেন এবং হযরতে আবু বকর সিদ্দিকের পাথরের পাশের মধ্যে তার পাথর রেখে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হুকুম করলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও একটি পাথর নিলেন এবং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর পাথরের পাশের মধ্যে তার পাথর রেখে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণীটি করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, শুনে রাখো, এরা আমার পরে খলিফা হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এখনো খেলাফতের সময়ের অনেক বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে নববীর ভিটি স্থাপনের সময়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। পরে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তারপরেই খেলাফত শুরু হলো। সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব ইসলাম জাহানের খলিফা হলেন। তারপরে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব ইসলাম জাহানের খলিফা হলেন। ঠিক একই নিয়মে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিটি স্থাপনের সময় বলেছিলেন, ঠিক একইভাবে হযরতে আবু বকর, তারপরে হযরতে উমর, তারপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিন আগে বলা এই ভবিষ্যৎবাণীটি পূরণ হয়ে গিয়েছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর এবং হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সেদিন ওই উহুদ পাহাড়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড়ের মধ্যে ছিলেন তখন ওই পাহাড়ের একটি পাথর খুব নড়াচড়া করতেছিল। এমনটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে পা মারলেন এবং বললেন, হে পাহাড়, তুমি চুপ করে থাকো, নড়াচড়া করো না। কেননা হে উহুদ পাহাড়, তোমার উপরে শুধুমাত্র একজন নবী, একজন সিদ্দিক এবং একজন শহীদ রয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনজন এই উহুদ পাহাড়ের মধ্যে রয়েছে এদের মধ্যে একজন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে, আর একজন সিদ্দিক, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর একজনের কথা বলেছিলেন তিনি হলেন শহীদ। এর অর্থই হইল যে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। পরবর্তী সময়ের মধ্যে তাই হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার পরে প্রথমে হযরতে আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন এবং অবশেষে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বৎসর খেলাফত করার পরে তাকে শহীদ করে দেওয়া হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কতদিন আগের ভবিষ্যৎবাণীটি পূরণ হয়ে যায়।
বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার একটি বাগানের মধ্যে ছিলাম। ওই বাগানটির একটি দরজা ছিল। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি ওই বাগানের দরজার মধ্যে আসলো এবং বাগানের দরজা খুলতে বলল। তাহা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু মুসা আশআরী, তুমি দরজাটি খুলে দাও এবং যে ব্যক্তি চলে এসেছে তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন এবং দেখতে পেলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন। এই ঘটনার কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি দরজার মধ্যে আওয়াজ দেওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবার বললেন যে দরজা খুলে দাও এবং তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওই বাগানের দরজা খুলে দিলেন এবং খুলেই দেখতে পেলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন। এর একটু পরে আবার একজন লোক দরজার মধ্যে আওয়াজ দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু মুসা, তুমি দরজা খুলে দাও এবং যে ব্যক্তি এসেছে তাকেও জান্নাতের সুসংবাদ দাও এবং এটাও বলে দিও সেই ব্যক্তি একদিন বড় ফিতনার মধ্যে লিপ্ত হবে আর ওই ফিতনার মধ্যে তাকে শহীদ করে দেওয়া হবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন। খোলার পর দেখতে পেলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এসেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে আবু মুসা আশআরী জান্নাতের সুসংবাদ দিলেন এবং তার সঙ্গে বলে দিলেন যে তোমার সঙ্গে একটা বিশাল বড় পরীক্ষা নেওয়া হবে, এক সময় তুমি একটা বড় ফিতনার মধ্যে পড়বে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং তিনি যে একটি ফিতনার মধ্যে পড়বেন তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাহায্য প্রার্থনা করলেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ফিতনার মধ্যে পড়বেন এবং সেই ফিতনার মধ্যে তাকে শহীদ করে দেওয়া হবে। আর অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন খিলাফত চালু হয়, হযরত আবু বকর হযরত উমরের পরে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে তিনি একটা বিশাল বড় ফিতনার মধ্যে পড়েন আর সেখানেই ওই ফিতনার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়েছিল। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে হুযায়ফা, তোমাদের মধ্যে একটি দরজা আছে, এই দরজাটি হলো ফিতনার দরজা। যেদিন এই দরজাটি তোমাদের মধ্যে থেকে ভেঙে যাবে সেদিন থেকে তোমাদের মধ্যে প্রচন্ড আকারে ফিতনা আসতেই থাকবে। পরে অন্য কোনো একজন সাহাবী হযরত আবু হুযায়ফাকে জিজ্ঞাসা করেছিলেন, হে হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটি ফিতনার কথা বলেছিল আর ওই ফিতনার দরজার কথাও বলেছিল, সেই দরজাটা কে তুমি কি জানো? হযরত আবু হুযায়ফা বলেছিল যে সেই দরজাটি হলো হযরত উমর। অর্থাৎ হযরত উমর এমনই একটা দরজা, যখন হযরত উমর দুনিয়া থেকে চলে যাবেন এই দরজা নষ্ট হয়ে যাবে, তখন থেকে মুসলমানের উপরে বিশাল বড় ফিতনা চলে আসবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছিল। যখন হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত চলেছিল ততদিন পর্যন্ত মুসলমান জগতের মধ্যে কোনো ফিতনা দেখা দিতে পারেনি। কিন্তু যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া ছেড়ে চলে গেলেন, বাস ফিতনার দরজা খুলে গেল আর এরপরেই ইসলামের মধ্যে বিভিন্ন প্রকারের ফিতনা চালু হয়ে গিয়েছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে। খয়বারের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন।
সেটি হইল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধের মধ্যে যান এবং খয়বারের ইহুদিদের উপরে আক্রমণ করা হয়। খয়বার নামের ওই জায়গাটির মধ্যে ইহুদিদের কয়েকটা কেল্লা ছিল। সেই সমস্ত কেল্লার মধ্যে সকল কেল্লাগুলো মুসলমানের হাতে জয়যুক্ত হয়েছিল, কিন্তু ওই কেল্লাগুলোর মাঝখান থেকে সব থেকে বড় যেটা কেল্লা ছিল, সেই কেল্লাটি বড়ই মজবুত কেল্লা ছিল, সেটা জয়যুক্ত হইতেছিল না। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতের মধ্যে ইসলামের ঝান্ডা দিয়ে দেব, সেই ব্যক্তির হাতেই এই খয়বারের বড় কেল্লাটি জয়যুক্ত হবে এবং খয়বারের যুদ্ধ আমরা জয়লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে সাহাবায়ে কিরামের মধ্য থেকে সবাই এই চাহিদা রাখতেছিল, যদি আল্লাহর রাসূল আমার হাতের মধ্যে ইসলামের ঝান্ডা দিয়ে দেয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেই দিয়েছিলেন যে ওই ব্যক্তির হাতেই এই খয়বার জয়যুক্ত হবে, যে ব্যক্তির হাতে আগামীকাল ইসলামের ঝান্ডা দেওয়া হবে। তাই প্রতিটা সাহাবী এটা মনের মধ্যে ইচ্ছা করতেছিল যেন আগামীকাল আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ঝান্ডা দিয়ে দেয়। পরের দিন চলে এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত সাহাবায়ে কিরাম উপস্থিত হলেন এবং সমস্ত সাহাবী চাহিদা করলেন যে আমাদেরকে ইসলামের ঝান্ডা দিয়ে দেওয়া হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আলী কোথায়? তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বলেছিলেন যে হযরতে আলী তিনি তো চোখের অসুস্থতার মধ্যে পড়ে আছেন, তার চোখের মধ্যে কি একটা রোগ হয়েছিল যার কারণে তিনি চোখের মধ্যে অসুবিধায় এখনো এখানে আসে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যাও আলীকে ডেকে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে সাহাবায়ে কিরামরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখের থুতু নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিলেন। আল্লাহর রাসূলের থুতুর বরকতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের যে রোগটা ছিল সেটা একেবারেই সেরে গিয়েছিল, একেবারেই সুস্থ হয়ে গিয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে দিয়েছিলেন। আর আল্লাহ রাসূলের যেহেতু ভবিষ্যৎবাণী আগে থেকেই ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করা শুরু করেন আর এই খয়বারটিকে পরে জয়যুক্ত করে নেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আর সেটা সঙ্গে সঙ্গেই একদিনের মধ্যেই পূরণ হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, একদিন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পরস্পরের মধ্যে হাসাহাসি করতেছিলেন কথাবার্তার মাধ্যমে। আর এই হযরতে জুবাইর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর এই হাসাহাসি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, হে জুবাইর তুমি কি আলীকে বন্ধু মনে করো? জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কেন আমি আলীকে বন্ধু বানাবো না? তিনি তো আমার ফুফুতো ভাই এবং তিনি তো আমার সহধর্মের ভাই, আমি তাকে কিভাবে বন্ধু বানাবো না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে জিজ্ঞাসা করেছিলেন, হে আলী তুমি কি জুবাইরকে তোমার বন্ধু মনে করো? আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, অবশ্যই, কেন আমি জুবাইরকে বন্ধু মনে করব না? তিনি তো আমার সহধর্মের ভাই এবং তিনি তো আমার মামাতো ভাই, জুবাইর আমার বন্ধু হবে না কেন? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে একদিন এমন একটা সময় আসবে, এই জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি তোমার সঙ্গে, হে আলী, তোমার সঙ্গে লড়াই করবে। আর মনে রেখো তখন জুবাইর কিন্তু জালিম ও অত্যাচারী হয়ে থাকবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এখানে দুই ব্যক্তি হযরতে আলী এবং হযরতে জুবাইর পরস্পরের মধ্যে কথাবার্তার মাধ্যমে হাসাহাসি করতেছিল এবং বড়ই অন্তরঙ্গ বন্ধু ছিল, দ্বীনি ভাই ছিল। কিন্তু আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে দিল যে একদিন এই জুবাইরের সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর লড়াই হবে, আর এই লড়াইয়ের মধ্যে হকের মধ্যে থাকবে হযরতে আলী আর অন্যায়ের মধ্যে থাকবে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী অনুযায়ী একদিন এমন সময় চলে এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত চলে গেল, হযরতে আবু বকর সিদ্দিকের খিলাফত চলে গেল, ওসমানের খিলাফত চলে গেল,
অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় দ্বন্দ্ব শুরু হয়। একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মধ্যে থাকেন, অন্যদিকে আমির মুআবিয়া। এই তো মুসলমানের দুই দল হয়ে যায়, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর দল, আরেকদিকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল। দুই দলের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার ফলে অবশেষে জঙ্গে জামাল বা জামাল নামের একটি যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধের মধ্যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে নামে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন জুবাইরকে ওই লড়াইয়ের মধ্যে দেখতে পায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে জুবাইর, তোমার কি মনে নাই আমাদের রাসূল বলেছিলেন যে একদিন সময় আসবে আর তুমি আমার বিরুদ্ধে লড়াই করবে, তুমি থাকবে অন্যায়ের মধ্যে আর আমি থাকবো হক পথের মধ্যে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আমি শুনেছি কিন্তু আমার মনে নেই। এবং এরপর হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ না করে সেখান থেকে ফিরে আসতে শুরু করে, এবং অবশেষে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু একটি পাহাড়ের ঘাটির মধ্যে শুয়েছিল, আর একজন লোক এসে তাকে সেখানেই শহীদ করে দিয়ে দেয়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, যাহা কত সুন্দর রূপে পূর্ণ হয়ে গিয়েছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আলী, তোমার অবস্থা হযরত ঈসা আলাইহিস সালামের মতন হবে। একদল ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামের দুশমন ছিল, এবং এতটাই দুশমনি করেছিল ঈসা আলাইহিস সালামের সঙ্গে এই ইহুদি যে হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালামের উপরে বিভিন্ন প্রকারে অপবাদ লাগিয়েছিল। আর একদল নাসারা, এরা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের সহযোগী এবং সাথী, এবং হযরত ঈসা আলাইহিস সালামকে এই নাসারারা এতটাই মর্যাদা দিয়েছিল যে মর্যাদা দিতে দিতে তাকে আল্লাহর দরজার মধ্যে পৌঁছে দিয়েছিল, যেটা হযরত আলীর কোনো মর্যাদা অতটুকু ছিল না। এবং অবশেষে ওরা বলেছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র। ঈসা আলাইহিস সালামের একদল শত্রু তাকে একেবারে নিঃস্ব, একেবারে তুচ্ছ বানিয়ে দিয়েছিল, আর ঈসা আলাইহিস সালামের যারা বন্ধু ছিল তারা তাকে সম্মানের উঁচু স্তরে পৌঁছাতে পৌঁছাতে তাকে আল্লাহর দরজা দিয়েছিল। ঠিক এমনটাই হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। খারিজি এবং নাসিবি নামের একটা গোত্র ছিল, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতেই পারে না, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন রূপে অপমান করে, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে বিভিন্ন প্রকারের দোষ ত্রুটি চাপিয়ে দেয়। আরেকটি গোষ্ঠী ছিল যার নাম ছিল রওয়াফিস। এরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সম্মানকে বাড়াতে বাড়াতে এতটাই আলী রাদিয়াল্লাহু আনহুর সম্মানকে বাড়িয়ে দিয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার উপরে তুলে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এইভাবেই পূরণ হয়েছিল। তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে খেলাফত হবে 30 বৎসর, আর এই 30 বৎসরের পরে খেলাফত থাকবে না, তখন হবে কঠিন বাদশাহী এবং বড়ই কঠোর রাজার রাজত্ব চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পরে কি হয়েছিল সেদিকে একটু লক্ষ্য রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পরে খেলাফত হবে 30 বৎসর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত হয়েছিল 30 বৎসর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বৎসর খেলাফত করেন, এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 10 বৎসর খেলাফত করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বৎসর খেলাফত করেন, এবং তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 বছর খেলাফত করেন। এইভাবে খেলাফত হয়েছিল মোট 30 বৎসর। এরপরেই খেলাফত শেষ হয়ে যায়, এরপরে শুরু হয়ে যায় বাদশাহী, রাজার রাজত্ব, এবং তারা ছিল বড়ই কঠোর রাজা, কঠোর রাজত্ব এবং অন্যায়মূলক রাজত্ব করেছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে নবুয়ত থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন তোমাদের মধ্যে নবুয়ত থাকবে। এরপরে তোমাদের মধ্য থেকে নবুয়ত চলে যাবে, এবং তোমাদের মাঝখান থেকে নবী চলে যাবে। নবুয়তের পরে খেলাফত শুরু হবে, আর এই খেলাফত চলবে নবুয়তের পদ্ধতি অনুযায়ী।
যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন এই খিলাফত চলতেই থাকবে, তারপরে খিলাফত তোমাদের কাছ থেকে বিদায় নেবে। এই খিলাফতের পরে চলবে তোমাদের মধ্যে বাদশাহী এবং রাজার রাজত্ব। আর এমনই বাদশাহী, এমনই রাজত্ব যেটা থাকবে বাধ্যতামূলক, অন্যায়মূলক। এরপরে সেই বাদশাহ এবং সেই রাজত্ব চলে যাবে। এরপরে আবার তোমাদের মধ্যে নবুয়তের মতন করে বাদশাহী চালু হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। প্রথমে নবুয়ত থাকবে, রাসূল চলে যাবেন, তারপরে খেলাফত আসবে, খেলাফতও চলে যাবে, তারপরে কিছু কঠিন বাদশাহ আসবে, এই বাদশারাও চলে যাবে, তারপরে আবার নবুয়তের মতন খেলাফত চালু হবে, যেরকম খেলাফতে রাশেদার মধ্যে ছিল, যেরকম হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আবু বকর সিদ্দিকের জামানার মধ্যে খেলাফত ছিল। উলামায়ে কিরামরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীও পূরণ হয়ে গিয়েছিল। প্রথম তো নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ছিলেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তারপরে হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী এবং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত চলল। এরপরে খেলাফত শেষ হয়ে গেল, কয়েকজন মাঝখানে বাদশাহ এসেছিল যারা বড়ই কঠিন এবং অন্যায়মূলক রাজত্ব চালিয়েছিল। এরপরে আবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেলাফতের মতন করে আবার খেলাফত চালু হবে, সেটা হযরতে ওমর বিন আব্দুল আজিজের জামানার মধ্যে আবার খেলাফতের মতন করে যেরকম খেলাফতে রাশেদার মধ্যে হুকুমত চলতেছিল ওই রকম হুকুমত চলে এসেছিল। আর আল্লাহর রাসূলের এই ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গিয়েছিল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী উল্লেখ করা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত জমিনটাকে এক জায়গায় করে আমাকে দেখিয়েছিল। আমি ওই জমিনের পশ্চিম থেকে পূর্ব অবধি দেখেছিলাম এবং যতদূর পর্যন্ত আমার দৃষ্টি গিয়েছিল আমি দেখতেছিলাম যে আমার উম্মতের বাদশাহী সেখানে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কিন্তু পরবর্তীতে প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গিয়েছিল, কেননা আল্লাহর রাসূলের পরে খেলাফতের জামানা এবং খেলাফতের পরে আল্লাহর রাসূলের উম্মতের বাদশাহীর জামানার মধ্যে দুনিয়ার প্রান্তে প্রান্তে ইসলাম পৌঁছে গিয়েছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মুসলিম শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পারস্য দেশের বাদশার যে খাজানা, যাকে সফেদ কোষাক বলা হয়, একদিন মুসলমানের হাতে জয়যুক্ত হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানার মধ্যে পূর্ণ হয়েছিল এবং পারস্য মহাদেশ হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের হাতের মধ্যে জয়যুক্ত হয়েছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করা রয়েছে। হযরতে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদি বিন হাতিমকে একদিন বলেছিল, হে আদি, যদি তোমার বয়স বেশি হয় তাহলে তুমি দেখতে পারবে যে একজন মহিলা একাই উটের মধ্যে আরোহণ করে হায়রা থেকে চলে মদিনার মধ্যে আসবে এবং তার কোনো রকমের কোনো ক্ষতি হবে না এবং মদিনার মধ্যে এবং এই মুসলিম জাহানের মধ্যে এতটাই শান্তিপ্রিয় জায়গা হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদিকে আবার বলেন, হে আদি, যদি তুমি বেঁচে থাকো তাহলে তুমি দেখতে পারবে যে মুসলমানেরা কিসরা নামের ওই বাদশার খাজানা পর্যন্ত জয়যুক্ত করে ফেলবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, হে আদি, তুমি মনে রেখো, যদি তুমি বেঁচে থাকো তাহলে তুমি দেখতে পারবে যে একজন ব্যক্তি এক মুঠ সোনা এবং রূপো নিয়ে মানুষকে দান করার জন্য বার হবে, কিন্তু তার ওই সোনা রূপা কবুল করার মতন কেউ থাকবে না, কেননা এতটাই মুসলমানের মধ্যে সচ্ছলতা এবং মালদারি চলে আসবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি ভবিষ্যৎবাণী আছে। এক নম্বর ভবিষ্যৎবাণী হইল আরব দেশের মধ্যে এতটাই শান্তি চলে আসবে যে সেখানে দূর দূরান্ত থেকে যদি কোনো একজন মহিলাও কোনো একটি উটের মধ্যে চড়ে মক্কা ও মদিনার মধ্যে আসে,
তবুও তার সঙ্গে কেউ কোনো বেয়াদবি করবে না। এতটাই এলাকার মধ্যে সুগম এবং এলাকাটা এতটাই শান্তিপ্রিয় হয়ে যাবে। 2 নম্বর ভবিষ্যৎবাণী রয়েছে যে পারস্য দেশের যে রাজা আছে সেই রাজার খাজানা পর্যন্ত মুসলমান জয় করে নেবে। 3 নম্বর ভবিষ্যৎবাণী, মুসলমানের মধ্যে এতটাই মালদারি চলে আসবে, কেউ সদকা কবুল করনেওয়ালা, জাকাত কবুল করনেওয়ালা কেউ থাকবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরব দেশের মধ্যে ওই রকম শান্তি চলে এসেছিল যে কেউ কারো দিকে হাত দেওয়ার মতো না, কেউ কারো উপরে অন্যায় করার মতো লোক ছিল না। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানার মধ্যে পারস্য দেশ জয়যুক্ত হয়েছিল, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গিয়েছে। 3 নম্বর যে মুসলমানের মধ্যে এতটাই মালদারি এবং এতটাই সচ্ছলতা আসবে, তারা সদকা কবুল করতে চাইবে না। এটা হযরত উমর বিন আব্দুল আজিজের জামানার মধ্যে এটা হয়ে গিয়েছিল। মুসলমানের মধ্যে এতটাই সচ্ছলতা আর এতটাই মালদারি এসেছিল যে মুসলমানেরা আর সদকা যাকাত কবুল করতে ইচ্ছুক হয়নি। বাইহাকির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকা বিন মালিক নামে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে সুরাকা, তোমার কি অবস্থা হবে যেদিন পারস্য দেশের রাজার হাতের চুড়ি দুটি তোমাকে পরানো হবে। হযরত সুরাকা তো আশ্চর্য হয়েছিল, পারস্য দেশের এত বড় রাজার হাতের চুড়ি আমাকে কিভাবে পরানো হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানার মধ্যে পারস্য দেশ জয়যুক্ত হয়ে যায় এবং পারস্যের রাজার যে চুড়ি থাকে সেই চুড়িগুলো নিয়ে আসা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই সুরাকার হাতের মধ্যে ওই চুড়ি দুটি পরিয়ে দেয় এবং হাতগুলো মানুষের সামনে উত্তোলন করে দেখিয়ে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা পূর্ণ হয়ে গেছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীটি পূর্ণ হয়ে গিয়েছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে বিদায় হজের সময় আমি অসুস্থ ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখার জন্য আমার বাড়িতে আসলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে করেছিলাম যে এই অসুখের মধ্যেই আমার ইন্তেকাল হয়ে যাবে। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পরে আমার উত্তরাধিকারী শুধুমাত্র একজন আমার মেয়ে আছে, সেই হবে। আমি আমার কাছে যে সমস্ত মাল ধন সম্পদ রয়েছে সেগুলোর মধ্যে 2 ভাগ ওসিয়ত করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা করা যাবে না। তারপর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আচ্ছা, তাহলে আমি আমার কাছে যে সমস্ত মাল আছে তার 3 ভাগের 1 ভাগ দান করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাও হইতে পারে যে তুমি এই অসুস্থতার মধ্যে তোমার ইন্তেকাল হবে না এবং তোমার কাছ থেকে অনেক মানুষ উপকার পাবে এবং তোমার কাছ থেকে অনেক মানুষের অসুবিধা হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা। পরবর্তীতে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ওই অসুখের মধ্যে আমার ইন্তেকাল হয় নাই এবং আমি সুস্থ হয়ে গেলাম এবং এরপরে 50 বছর আমি জীবিত ছিলাম এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের কাছ থেকে অনেক মুসলমানদের উপকার হয়েছিল এবং অনেক মূর্তি পূজারীদের হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের কাছ থেকে অসুবিধাও হয়েছিল। অবশেষে পারস্য যে জয়যুক্ত হয়েছিল সেটা ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মেহনতে হয়েছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যার মধ্যে শুয়েছিলেন। এই অসুস্থতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহ জগৎ ছেড়ে চলে যাবেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত ফাতিমা খুবই দুঃখিত ছিল, তার আব্বা জান খুবই কষ্টের মধ্যে আছে এবং প্রিয় নবী তিনি অসুস্থতার মধ্যে পড়ে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখে তাকে আদর করলেন এবং নিজের কাছের মধ্যে বসতে বললেন। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কানের মধ্যে কিছু একটা কথা বলেছিলেন। রাসূলের এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুবই কান্না করতে শুরু করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কানের মধ্যে কিছু কথা বললেন।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসতে শুরু করলেন। এরপর যখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, হে ফাতেমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কানের মধ্যে কি কথা বলেছিলেন যে তুমি একবার হাসতেছিলে আর একবার কথা শুনে তুমি কান্না করতেছিলে? সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে কথাটা আমার আব্বাজান মানুষকে লুকিয়ে আমার কানের মধ্যে বলেছেন সেই কথা আমি কি করে বলতে পারি। পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা আর কিছুই বলেন নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, হে ফাতেমা, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কানের মধ্যে কি বলেছিলেন যে তুমি একবার হাসতেছিলে আর একবার কান্না করতেছিলে? এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নেই, এখন তো তুমি বলতে পারো। এই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আব্বা জান আমাকে প্রথমে বলেছে যে এই অসুস্থতার মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবে, আর আমি আব্বা জানের ইন্তেকালের কথা শুনে খুবই দুঃখ পেয়েছিলাম এবং আমি কান্না রুখতে পারি নাই এবং কান্নায় ভেঙে পড়েছিলাম। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কানের মধ্যে দ্বিতীয়বার বলেছিলেন যে শোনো ফাতেমা, আমার পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম যে আমার সঙ্গে মিলিত হবে সে ব্যক্তি হবে তুমি। আর এই কথা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়েছিলেন আর হাসতেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ভবিষ্যৎবাণী ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে ব্যক্তি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আখিরাতের মধ্যে সাক্ষাৎ করবে সে হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর এটি ফলেছিল এবং পূরণ হয়েছিল এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পরে এই দুনিয়া ছেড়ে আখিরাতের মধ্যে চলে যান। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীটি পূরণ হয়েছিল। সহিহ বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি আশা করি মুসলমানের বড় দুটি গোত্রের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাসানের মাধ্যমে সংশোধন করিয়ে দেবেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী। পরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে যায় এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মধ্যে বসেন, একদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু আর একদিকে ছিলেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু আনহুর সৈন্যবাহিনী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সৈন্যবাহিনীর মাঝখানে বিশাল বড় একটা ফিতনা ফাসাদ হয় এবং পরস্পরের মধ্যে একটা লড়াই হওয়ার খুবই সম্ভাবনা চলে আসে। সেই সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মিলে একটা সংশোধন করেন এবং দুইটি বড় মুসলিম সেনাবাহিনীর মাঝখানে লড়াই ঝগড়া থেকে বেঁচে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এইভাবে পূরণ হয়ে যায়। হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা নামে একজন সাহাবী, তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরের মধ্য থেকে একটা টুকরা কেটে এসে ওই উম্মে ফজল নামে সাহাবীটির কোলের মধ্যে পড়েছিল। এই স্বপ্নটি দেখে উম্মে ফজল নামের এই সাহাবীটি বড়ই আশ্চর্য হন এবং পেরেশান হয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই স্বপ্নটির কথা বলেন। তাহা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে ফজলকে বলে, হে উম্মে ফজল, তুমি চিন্তা করো না, পেরেশান হইও না। এর অর্থ হইল আমার একটি নাতি হবে যার নাম হবে হুসাইন, আর এই হুসাইন তোমার কোলের মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী পরে পূরণ হতে গিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন জন্ম হয়েছিল, একদিন এই উম্মে ফজল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিজের কোলের মধ্যে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে হযরতে উম্মে ফজল অন্য কোনো দিকে দেখতেছিলেন। কিছুক্ষণ পরে উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন, তখন দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চোখের পানি দিয়ে ভেসে যাইতেছিল এবং ঝরঝর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুদ্বয় থেকে পানি ঝরে পড়তেছিল। এইরকম অবস্থা দেখে উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না কেন করতেছেন?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে, হে উম্মে ফজল, এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার কোলের মধ্যে রয়েছে, একদিন আমার উম্মতের কিছু লোক এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেবে, হত্যা করে দেবে। উম্মে ফজল তো পেরেশান হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, এটা কি করে হওয়া সম্ভব হবে যে আপনার উম্মত, যে উম্মত আপনার কথা মতন চলে, সেই উম্মত আপনার নাতি হুসাইনকে কিভাবে হত্যা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এখনই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে লাল মাটি নিয়ে এসেছে, যে মাটির মধ্যে এই হুসাইন শহীদ হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আর অবশেষে তাই হয়েছিল। ইরাকের ওই ফুরাত নদীর তীরে কারবালার ময়দানের মধ্যে ইরাকের কিছু বদমাশ মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিল। হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে, এই হাদিসটি এতটাই বিখ্যাত ছিল এবং এতটাই মশহুর ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বেশিরভাগ লোক এই হাদিসটি জানত যে একদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন। কিন্তু কোথায় শহীদ হবেন, কেমন করে শহীদ হবেন, সেটা কিন্তু বিস্তারিতভাবে জানতো না। পরে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানের মধ্যে শহীদ হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেছিলেন এবং একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে, হে আমার স্ত্রীরা, তোমাদের মধ্যে থেকে একজন লাল উটের মধ্যে আরোহণ হবে এবং তার উপরে হওয়াব নামের যে এলাকাটি আছে, ওই এলাকার কুকুররা ভোকাভুকি করবে এবং সেই লাল উটে আরোহণকারী স্ত্রীর আশেপাশের মধ্যে অনেক লোক মারা যাবে। আমার সেই স্ত্রী হত্যা হওয়ার কাছাকাছি হয়ে যাবে, এমন মনে হবে সেও যেন ওই যুদ্ধের মধ্যে হত্যা হয়ে যাবে, কিন্তু তা হবে না। আমার সেই স্ত্রী সেখান থেকে বেঁচে যাবে এবং সেখান থেকে চলে আসবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এই ঘটনাটি ঘটেছিল জামালের যুদ্ধের সময়। একদিকে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর অপর দিকে ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৈন্যের মাঝখানের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হওয়াব নামের জায়গার মধ্যে পৌঁছেছিলেন, সেই জায়গার মধ্যে তিনি একটি লাল উটের মধ্যে আরোহণ হয়েছিলেন এবং সেই এলাকার যে বস্তিটি ছিল, সেই বস্তির কিছু কুত্তারা হযরত আয়েশার উপরে ভুকেছিল। যে জায়গার মধ্যে এই লড়াইটি হয়েছিল সেই জায়গাটির নাম ছিল হওয়াব, আর হওয়াব ছিল একটি পুকুরের নাম। সেই পুকুরের নাম হিসাবে ওই জায়গাটাকে হওয়াব নামেই বিখ্যাত হয়েছিল। যে রাতের মধ্যে এই লড়াইটি হয়েছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেখানে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। সাক্ষাৎ হওয়ার পর ওরা পরস্পরের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান বার করবে, কিন্তু এখনো দুজনের মাঝখানে সাক্ষাৎ হয়নি, কোনো আলোচনা হয়নি। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর মধ্যে কিছু বদমাশ শ্রেণীর মানুষ ওরা বলেছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা মানেনি, বিদ্রোহ করেছে এবং ওদের উপরে তোমরা তীর চালিয়ে দাও। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেনাবাহিনীর উপরে তীর চালিয়েছিল। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেনাবাহিনীর মধ্যে অনেকে এই কথা ছড়িয়ে দিয়েছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মোলাকাত হবে না, ওদের সঙ্গে লড়াই হবে, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তীর ছোড়া হয়েছিল। এইভাবে সেখানে বিশাল বড় একটি যুদ্ধ হয় এবং মুসলমানের বিশাল বড় একটি ক্ষয়ক্ষতি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ওখান থেকে বার হইতেছিলেন, তিনি দেখেছিলেন তার আশেপাশের মধ্যে অনেক লোক মারা গিয়েছিলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে বেঁচে চলে আসেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটিও পূরণ হয়েছিল। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছেন যে আমার স্ত্রীদের মধ্য থেকে সর্বপ্রথম আমার মরে যাওয়ার পরে যে আমার সঙ্গে মোলাকাত করবে, আমার স্ত্রীদের মধ্যে ওই স্ত্রী হবে যে স্ত্রীর হাত লম্বা হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাবে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে কে সর্বপ্রথম ইন্তেকাল করবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের মধ্যে থেকে যার হাত লম্বা হবে সেই সর্বপ্রথম ইন্তেকাল করবে এবং আমার সঙ্গে মিলিত হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা পরস্পরের মধ্যে চিন্তা করতে শুরু করে যে আমাদের মধ্যে থেকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা পরস্পরে চিন্তা করতে থাকে যে আমাদের মধ্য থেকে কার হাত বেশি লম্বা, সেই সর্বপ্রথম আমাদের মধ্যে ইন্তেকাল করবে। এবং এরা পরস্পরের মধ্যে হাত নাপানাপি শুরু করে দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল হাত লম্বা থেকে, যে স্ত্রী বেশি দান খয়রাত করে, গরিব মিসকিনের কাছে বেশি দান দেয়, ওই সর্বপ্রথম ইন্তেকাল করবে। তাই হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন, এবং তার নাম ছিল উম্মুল মাসাকিন, অর্থাৎ মিসকিনদের মা। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা সবথেকে বেশি দান খয়রাত করতেন এবং মিসকিনদেরকে দান করতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীটিও পূরণ হয়ে গিয়েছিল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে উম্মে ফজল নামে একটি সাহাবিয়াত যাইতেছিলেন, এবং ওই সাহাবিয়াতটির পেটের মধ্যে বাচ্চা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, হে উম্মে ফজল, এদিকে আসো। যখন উম্মে ফজল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, উম্মে ফজল, তোমার পেটের মধ্যে ছেলে বাচ্চা আছে, যখন ছেলেটি জন্ম নেবে তখন তুমি ওই বাচ্চাকে আমার কাছে নিয়ে আইসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী হিসাবে উম্মে ফজলের পেট থেকে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, যার নাম ছিল আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উম্মে ফজল ওই ছেলেটিকে নিয়ে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটির ডান কানের মধ্যে আযান দেয় এবং ওই ছেলেটির বাম কানের মধ্যে তাকবীর দেয়, এবং নিজের পবিত্র মুখের থুথু তার মুখের মধ্যে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাটির নাম রেখে দেয় আব্দুল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে উম্মে ফজল, তুমি এই খলিফাদের বাপকে এখান থেকে নিয়ে যাও। উম্মে ফজল এই কথা শুনে বাড়িতে এসে তার স্বামী আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে বলেছেন যে তুমি এই খলিফাদের বাপকে এখান থেকে নিয়ে যাও। এই কথা শুনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হন এবং জিজ্ঞাসা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ছিল ভবিষ্যৎবাণী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হিসেবে আব্দুল্লাহ বিন আব্বাসের সন্তানদের মধ্যে বাদশা হওয়া শুরু হয়ে যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কম বেশি 500 বছর পরে আব্বাসীদের খেলাফত শুরু হয়ে যায়, এবং এরপরে যত খলিফা এসেছিল সমস্ত খলিফা আব্বাসের বংশ থেকেই এসেছিল। আর এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে যায়। মুসলিম শরীফের মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে বদরের যুদ্ধের মধ্যে অমুক অমুক কাফির অমুক অমুক জায়গার মধ্যে হত্যা হয়ে যাবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। তখনও বদরের যুদ্ধ হয়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলে দিয়েছেন যে এই যুদ্ধের মধ্যে অমুক অমুক কাফির অমুক অমুক জায়গার মধ্যে বদরের অমুক অমুক স্থানের মধ্যে ইন্তেকাল করবে। পরে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হিসাবে যেখানে যেখানে যে যে কাফিরের মরার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ওই কাফির ওই ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি ভবিষ্যৎবাণী করেছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একজন কাফিরের সর্দার উবাই বিন খলফের সঙ্গে মোলাকাত করে, আর মোলাকাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে যে আমার হাতেই তোমার হত্যা হবে। ঘটনাটি ছিল এরকম, এই উবাই বিন খলফ কাফিরদের সর্দার যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা পাইত, তখনই বলতো, হে মুহাম্মদ, আমি তোমার জন্য একটা ঘোড়া পুষতেছি, এই ঘোড়ার পিঠের মধ্যে উঠে আমি তোমাকে মারব। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আচ্ছা উবাই বিন খলফ, মনে রেখে দিও তোমার মৃত্যুটা কিন্তু আমার হাতের মধ্যেই হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। এরপরে উহুদের যুদ্ধ শুরু হয়, যেখানে একদিকে মুসলমান থাকে আর একদিকে থাকে কাফেরেরা। ওই উহুদের যুদ্ধের মধ্যে উবাই বিন খলফ তার যে পোষা ঘোড়াটি ছিল সেটা নিয়ে গিয়েছিল, এবং ওই পোষা ঘোড়ার উপরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হয় ওই উবাই বিন খলফ, এবং সাহাবী কিরামদেরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কোথায়?
আমি মুহাম্মাদের সঙ্গে লড়াই করব। সাহাবায়ে কিরামরা তাকে বাধা দান করে, কিন্তু উবাই বিন খালফ কিছুতেই মানে না এবং অগ্রসর হতেই থাকে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবায়ে কিরামকে বলে দেয় যে তোমরা ছেড়ে দাও, উবাই বিন খালফকে আমার কাছে আসতে দাও। উবাই বিন খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন খালফকে একটা আঘাত করেছিল, যে আঘাতটি উবাই বিন খালফের গর্দানের মধ্যে লেগেছিল। আর আঘাতটি ছিল খুবই সামান্য আঘাত। এই আঘাতের ফলে উবাই বিন খালফের গর্দানের অল্প একটু ছাল গিয়েছিল এবং সেখান থেকে রক্তপাতও হয়নি। উবাই বিন খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে ঘোড়া থেকে পড়ে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে পালিয়ে গিয়েছিল এবং পালাতে পালাতে কাফিরদের লস্করের ভিতরে গিয়ে ঢুকে পড়েছিল। কাফিরদের সেনাবাহিনীরা উবাই বিন খালফকে দেখে বলেছিল, হে উবাই বিন খালফ, তুমি চিন্তা করো না, তোমার ঘাড়ের মধ্যে যে আঘাতটি লেগেছে এটা সামান্য একটি আঘাত, এই আঘাতের জন্য তোমার কিছুই হবে না। কিন্তু উবাই বিন খালফ বারবার চিৎকার করতেছিল, আর্তনাদ করতেছিল আর বলতেছিল, তোমরা জানো না এই আঘাতটি আমাকে মুহাম্মদ লাগিয়েছে, আমার মনে হয় এই আঘাত থেকে আমি বাঁচতে পারবো না। পরে যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে যায় এবং মক্কার কাফিররা বাড়ির দিকে ফিরে আসতে শুরু করে, ফিরে আসার পথের মধ্যে ওই উবাই বিন খালফ ইন্তেকাল হয়ে যায় এবং সে জাহান্নামে চলে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল যে হে উবাই বিন খালফ, আমার হাতেই তোমার ইন্তেকাল হবে, আর তাই হয়ে গেল। খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটা ছিল এরকম যে খন্দক খনন করার সময় বিভিন্ন সাহাবায়ে কিরাম সেই খন্দক খনন করতেছিল। তার মধ্যে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরাঘুরি করার সময় ওই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সাহাবীটির কাছ দিয়ে যাইতেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মারকে বলেছিল, হে আম্মার, হে সুমাইয়ার ছেলে আম্মার, মনে রেখে দিও মুসলমানের এক বিদ্রোহী গোত্রের মাধ্যমে তোমার হত্যা হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আম্মারের ব্যাপারে বলেছিলেন যে মুসলমানের এক বিদ্রোহী গোত্রের দ্বারা হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন। আর তাই হয়েছিল। সিফিনের যখন যুদ্ধ হয়, দুই পক্ষেই মুসলমান থাকে, সেখানে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনিও থাকেন, আর ওই যুদ্ধের মধ্যে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে যায়। হযরতে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহুর একটি ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান বিন তালহা সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হননি। সেই সময় একদিন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার মধ্যে যান তওয়াফ করার জন্য, এবং খানা কাবার মধ্যে যাওয়ার পরে সেখানে উসমান বিন তালহাকে দেখতে পান। আর উসমান বিন তালহার কাছে খানা কাবার চাবি ছিল। আর সেই সময়ের মধ্যে নিয়ম ছিল খানা কাবা সপ্তাহের মধ্যে 2 দিন খোলা হইতো, বৃহস্পতিবার আর সোমবার। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান বিন তালহার কাছে চাবি চাইলেন, তখন উসমান বিন তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবি তো দিলেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের খারাপ কথা এবং কিছু অন্যায়মূলক কথাও বলেছিলেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে উসমান বিন তালহা, মনে রেখে দিও একদিন এমন সময় চলে আসবে, সেদিন এই চাবি আমার কাছে আসবে আর আমি যাকে ইচ্ছা তাকেই দেব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন, মক্কার মধ্যে 10 বছর কাটান। এরপরে মক্কা থেকে মদিনার মধ্যে যান, মদিনা থেকে আবার মক্কার মধ্যে একদিন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার জন্য। অবশেষে মক্কা মুসলমানের হাতের মধ্যে বিজয় হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহার কাছে চাবিটি চেয়েছিল, হে তালহা, তুমি কাবা শরীফের এখন চাবিটি নিয়ে আসো। তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই চাবিটি দিয়ে দেন। আর এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাবিটি নিজের কাছে কিছুক্ষণ রাখেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই হযরতে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন এবং তার হাতের মধ্যে চাবি দিয়ে দেন, আর বলেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার হাতের মধ্যে এই চাবি থাকবে,
আর তোমরাই খানা কাবার দরজা খুলবে আর তোমরাই বন্ধ করবে। এরপরে থেকেই কিয়ামত অবধি খানা কাবার চাবি হযরতে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যেই থাকবে। আর তখন থেকে নিয়ে এই পর্যন্ত যত বাদশা চলে গেছে সৌদি আরবের মধ্যে, সবাই কিন্তু হযরতে উসমান বিন তালহার বংশধরের মধ্যে এই চাবি রেখেছিল। আর এখনো চাবি হযরতে উসমান বিন তালহার বংশধরের মধ্যেই রয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যাহা এইভাবে পূর্ণ হয়েছিল। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যাতে দুনিয়ার মানুষ তার পথকে অনুসরণ করে আখিরাতের মধ্যে সফল হইতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যিকারে একজন আল্লাহর রাসূল, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। এই ভবিষ্যৎবাণীগুলোও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা জ্বলন্ত প্রমাণ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা জীবনযাপন করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমরা জীবনের সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।